আসসালামু আলাইকুম। আমি জুনায়েদ মাহমুদ। আজকে আমরা গতির যে সমীকরণগুলো আছে, সমীকরণগুলো সম্পর্কে আলোচনা করব এবং সমীকরণগুলো আজকে আমরা প্রতিপাদন করব। সো দেখো গতির সমীকরণ আমাদের কি আছে? সো প্রথম যে সমীকরণটা আছে সেটা দেখো যে v ইকুয়াল u প্লাস at। ২ নম্বর যে সমীকরণটা আছে সেটা হচ্ছে আমাদের s ইকুয়াল u প্লাস v বাই 2 ইনটু t। ৩ নম্বর যেটা আছে সেটা দেখো টু প্লাস হাফ এ টি স্কোয়ার। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস 2as। এই চারটাই হচ্ছে আমাদের গতির সমীকরণগুলো। সো একটা একটা সমীকরণ আমরা এখন সলভ করবো। আচ্ছা, সো যতগুলো সমীকরণে আমরা সলভ করি না কেন, প্রত্যেকটা এই যে চারটা যে সমীকরণ আছে এই চারটা সমীকরণে আমরা সমত্বরণের জন্য সলভ করবো। আচ্ছা, সমত্বরণের জন্য। তো সমত্বরণ কি? সমত্বরণ হচ্ছে কোন একটি গতিশীল বস্তু যদি ত্বরণের পরিবর্তন যদি না হয় তখন তাকে আমরা বলতেছি সমত্বরণ। সো চারটা যে সমীকরণ সলভ করব প্রত্যেকটা হচ্ছে আমাদের কিসের জন্য হবে? সমত্বরণের জন্য। সো এখন আসি প্রথম সমীকরণটা আমরা সলভ করি, ১ নম্বরটা। সো দেখো আমরা যখন ত্বরণ করছি, ত্বরণের আমরা ফর্মুলা জানি না, এ ইকুয়াল কি ভি মাইনাস ইউ বাই টি। সো এইখান থেকে আমরা প্রথম যে সমীকরণটা আছে এটা প্রতিপাদন করব। সো টিটাকে আমরা বাম দিকে নিয়ে আনি, বাম দিকে আনলে এটি হচ্ছে, এদিকে আসছে হচ্ছে ভি মাইনাস ইউ। ইউটাকে বাম দিকে নিয়ে আনি, তাহলে আলটিমেটলি কিন্তু আমাদের আসছে দেখো তো ইউ প্লাস এ টি। এইটাই দেখো, এটাই কি, এটা আমাদের ফার্স্ট যে সমীকরণ আছে এটা না, কত ইজি। আগে কিন্তু ফার্স্ট সমীকরণটা প্রতিপাদন হয়ে গেল। এখন দেখি আমরা সেকেন্ড সমীকরণ। সেকেন্ড সমীকরণটা বলতেছে এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। যখন আমরা গড় বেগ পড়ছি, তাই না, গড় বেগ। সো গড় বেগ কি ছিল? গড় বেগ ছিল হচ্ছে আমরা যদি কোনো একটা বস্তুর মোট সরণকে যদি মোট সময় দিয়ে ভাগ দিই তাহলে আমরা কি পেয়ে যাই? গড় বেগ পেয়ে যাই। আর সমত্বরণের জন্য বস্তু যখন সমত্বরণে যখন কোনো একটা বস্তু গতিশীল থাকে, আচ্ছা, তখন এই গড় বেগের ভ্যালুটা পাই হচ্ছে আমরা ভি প্লাস ইউ বাই 2। তখন আমাদের গড় বেগের ভ্যালুটা হচ্ছে ভি প্লাস ইউ বাই 2 হয়। এখন দেখো এইটা আমাদের গড় বেগের একটা ভ্যালু, গড় বেগ ইকুয়াল কি এস বাই টি। আর সমত্বরণের জন্য কিন্তু আমরা গড় বেগের ভ্যালু পাই, সেটা কি ভি প্লাস ইউ বাই 2। দেখো দুইটাই সেম না, তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো, এই ভি প্লাস ইউ বাই 2 ইকুয়াল কি লেখা যায়? এস বাই টি। সো টিটাকে যদি বাম সাইডে পাঠিয়ে দিই, বাম সাইডে পাঠিয়ে দিয়ে যদি আমি এটা ঘুরাই দিই তাহলে আনুমানিক দেখতে এরকম হবে না, তাই না? ঘুরাই দিই, জাস্ট আমরা টিটাকে সাইডে কি করে দিয়েছে? গুণ করে দিয়েছে। তাহলে দেখো এটা আমরা পেয়ে গেলাম কি, এটা কিন্তু আমরা ওই যে আমাদের দ্বিতীয় যে সমীকরণটা আছে সমীকরণের কিন্তু সমাধানটা পেয়ে গেলাম। এখন দেখো যে থার্ড নম্বর সমীকরণটা, এটা এখন আমরা দেখি। সো থার্ড নম্বর সমীকরণটা আমাদের বলতেছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, এটা প্রমাণ করতে। সো দেখো আমরা যে সেকেন্ড নাম্বার একটা সমীকরণ একটু আগে প্রমাণ করলাম, 2 ইন্টু কত টি। আচ্ছা, সো প্রথম যে সমীকরণটা আছে সেই সমীকরণ থেকে আমরা কি জানি? ভি ইকুয়াল ইউ প্লাস এটি। সো এই যে ভি এর জায়গায় যদি আমি ইউ প্লাস এটিটা এখন বসাই দিই, এই ভি এর জায়গায় বসাবো ইউ প্লাস এটি বাই 2। তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের 2u প্লাস এটি ভাগ কত? 2। আচ্ছা, তাহলে দেখো এখন আমি যদি এখন এই দুইটা যদি দুই সাইডে আলাদা করে দিই তাহলে কি হয়? দুইটা এর সাথে ভাগ যাবে, দুইটা এর সাথে ভাগ যাবে, তাহলে হচ্ছে আমাদের ইউ প্লাস এটি ভাগ কত? 2, তাই তো? টিটা এখন উভয় পক্ষে আমরা গুণ দিয়ে দিই। দেখো
যদি ভেতরে যদি গুণ দিয়ে দিই তাহলে টি এর সাথে ইউ গুণ করলে হচ্ছে আমাদের ইউটি প্লাস দুইটাকে এইভাবে লেখা যায় হাফ গুণ দিলে হচ্ছে হাফ এ টি স্কোয়ার। এখন আমি কি লিখতে পারি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের দেখো 3 নম্বর যে সমীকরণটা আছে এটা প্রতিপাদন। আচ্ছা এখন দেখি আমরা 4 নম্বর যে সমীকরণটা আছে এটা সবাই নোট ডাউন করে রাখবে এগুলো সব। দেখো 4 নম্বরটা। আচ্ছা 4 নম্বরটা দেখো আমরা প্রথম নম্বর যে সমীকরণটা আমরা পাইছি ওইখান থেকে প্রতিপাদন করব। সো প্রথম নম্বর যে সমীকরণটা পাইছি এটা কি ভি ইকুয়াল ইউ প্লাস এটি। সো এটাকে যদি এখন দুই সাইডে যদি আমি বর্গ করি তাহলে এদিকে থাকতেছে আমাদের ভি স্কোয়ার, এদিকে থাকতেছে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি ইউ স্কোয়ার প্লাস এটাকে এ ধরবা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার পড়ছো না যে সূত্রটা যে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস কি ওয়াই স্কোয়ার। তাহলে এটাকে আমরা এখন ধরবো এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার যদি দিই তাহলে কি হচ্ছে 2u(a)t মানে 2xy প্লাস ওয়াই হোল স্কোয়ার, তাই না? তাহলে এখন দেখো এ স্কোয়ার প্লাস 2u(a)t প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার। এখন দেখো যে এই দুইটা থেকে আমরা 2a যদি কমন নিই, এই যে এই দুটো রাশি থেকে আমরা 2a কমন নেব। 2a কমন নিই তাহলে এখান থেকে যখন আমরা 2a কমন নেব তখন কি হবে 2a দ্বারা ভাগ হয়ে যাবে। তাহলে 2a দ্বারা যদি ভাগ হয় তাহলে 2 আর a কেটে যায়, আমাদের কি থাকে ut থাকে, তাই তো? এটা হচ্ছে আমাদের ut। আচ্ছা এইখানে যদি আমাদের 2a যদি ভাগ হয়ে যায় তাহলে কি থাকে দেখো তো a স্কোয়ার টি স্কোয়ারকে যদি আমি 2a দিয়ে যদি ভাগ দিই তাহলে কি থাকে আমাদের দেখো a টি স্কোয়ার বাই কি 2 থাকে না? তাহলে এটা আমরা লিখি হাফ এ টি স্কোয়ার, এটাই তো থাকে, তাই তো? আচ্ছা একটু খেয়াল করো তো এই যে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, একটু আগে তো আমরা এটা প্রমাণ করলাম যে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই জায়গাতে এটা যে আমরা প্রমাণ করছি এই জায়গাতে আমরা কি এস বসায় দিতে পারি না? এখানে যদি এখন এস বসায় দিই তাহলে কি থাকে দেখো তো ই স্কোয়ার প্লাস 2as এদিকে আছে হচ্ছে আমাদের ভি স্কোয়ার। এটাই তো আমাদের প্রমাণ করতে বলছে, তাই না? ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, এটা হচ্ছে আমাদের 4 নম্বর সমীকরণটা। সো এইটা বাদেও এই 4টা সমীকরণ তো আমাদের সমতরণের জন্য, তাই না? সো এইটা বাদেও আমাদের আরেকটা ছোট দেখে সূত্র আছে, সেটা হচ্ছে আমাদের সমবেগের সূত্র। সেটা হচ্ছে আমাদের দেখো 5 নম্বর এস ইকুয়াল ভিটি। এই 4টা হচ্ছে আমাদের সমতরণের জন্য, আর 5 নম্বর যে সূত্রটা লিখলাম এটা হচ্ছে আমাদের শুধুমাত্র সমবেগের জন্য। আচ্ছা সমবেগ মানে কি? সমবেগ মানে কিন্তু আমাদের ত্বরণ শূন্য, মানে বেগের কোনো কিন্তু পরিবর্তন হচ্ছে না।